আমি দাবি তুললে কোনো একজন রাগ করে ফেলবেন, কোন একজন রাগ করে বলবেন কোটা বাদ। আপনি ব্যক্তি হিসেবে রাগ করতে পারেন, আপনি যখন একটা এক্সিকিউটিভ পজিশন হোল্ড করেন, বিং এ স্টুডেন্ট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইউ আর নট আ পারসন, ইউ আর আ বডি, এন্ড ইউ হোল্ড আ পজিশন। You can give a statement that I am tired of you, I am sick of you, let's abolish this system. কয়েকজন পুলিশ একসাথে হয়ে আমাদের নারী শিক্ষককে রাস্তায় ফেলে দিয়েছেন। এটা চরমতম দুঃসাহস এবং এই রাষ্ট্রে আমরা ওনারা যেভাবে চাচ্ছেন ফান্ডামেন্টাল রাইটস সাসপেন্ডেড করে দিতে, আমরা এটা স্টুডেন্টরা মানি না। কিন্তু আর্ম ছিলেন না, তিনি ভায়োলেন্ট ছিলেন না, শি ওয়াজ ডিসেন্ট। একজন পুলিশ সদস্য কি পারেন একজন নারী শিক্ষকের উপর এভাবে গায়ে হাত দিয়ে তাকে ফেলে দিতে, একটা শিক্ষিকার উপর এভাবে গায়ে হাত দিয়ে তাকে ফেলে দিতে? এই হাত দিয়ে অজস্র পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে সিভিল সার্ভিস ক্যাডার, পুলিশ ক্যাডার গিয়েছে, যোগ দিয়েছে। তাদের একজন হয়তোবা তিনিও হয়তোবা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। আজকে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে তিনি বলেন আমি পোস্ট অ্যাপ্লাই করব। শিক্ষিকা হিসেবে ম্যাম বলে গেছেন আজকে যে সব স্টুডেন্টরা আমার স্টুডেন্ট, ডাজন্ট ম্যাটার সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে কি পড়ে না। আমরা তো প্রথম দিক থেকেই ছিলাম, কিন্তু গতকাল আমাদের যে শিক্ষকদেরকে হয়রানি করা হয়েছে, দুজন নারী শিক্ষককে এই হাইকোর্ট প্রাঙ্গণে পুলিশটা যেরকম অত্যাচার করেছে, এটা আসলে কখনোই কাম্য ছিল না। আমরা তার প্রতিবাদে এসেছি। আমাদের রাষ্ট্রে আমরা কথা বলবো, আমরা গণতন্ত্রের পক্ষে কথা বলবো, আমরা আমাদের অধিকারের কথা বলবো। নো ওয়ান ইজ অ্যালাউড টু স্টপ মি হিয়ার। আমি এটা ভাবতে পারিনি যে আমার ডিপার্টমেন্টে আমার ম্যামের উপরে এরকমভাবে, সে একজন শিক্ষক, তার গায়ে কী করে হাত দিতে পারে একজন পুলিশ, তাও আবার আমাদের ক্যাম্পাস এরিয়াতে। আপনারা যেমন আমাদের চিহ্নিত করছেন, আমরা কিন্তু আপনাদেরকে দেখে রাখছি। হ্যাঁ, আমাদের শিক্ষকরাই আপনাদের তৈরি করেন, দুঃসাহসটা দেখালেন, পরবর্তীতে কিন্তু আমরাও কিন্তু দেখে নেব যে আপনারাও আসলে কত দূর এটাকে থামিয়ে রাখতে পারেন। মানুষ ম্যান্ডেট দিয়ে একজনকে নির্বাচিত করে, জনগণের উপর ক্ষুব্ধ হয়ে কোটা বাতিল করে দিলাম, আবার সেই কোটা ফিরিয়ে আনার নাম করে আমাদের উপর অত্যাচার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 জুলাই যে মর্মান্তিক আক্রমণ হয়, তারপরে আমার একটি বন্ধু আমার হলের শিক্ষার্থী, মেয়েকে অনেক অনুরোধ করি যদি আমার বাসায় এসে থাক। ও আমাকে বলে যে আমি তোর বাসায় গেলে হলে এখন যারা আছে ওরা তোর থাকবে, আমার বাসায় আসে নাই। পরের দিন ক্যাম্পাসে আসার পরে আমি শহীদ মিনারে ছিলাম, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের বাকিরা সহ, ওর অবস্থান ছিল চানখারপুরের ওদিকে, লোকে ফোন দিয়ে পাই না। কতক্ষণ পরে আমি যখন ফোন দেই, আননোন মানুষ ফোনটা রিসিভ করে আমাকে বলে তুই কে আমি জানি না, শুভর বুকে গুলি লাগছে। এই যে কষ্ট, এই যে আত্মচিৎকার, এটা আমি ভুলতে পারি না, আমি নিজেকে ক্ষমা করতে পারি না। আমার একটা কথা মাথার মধ্যে সারাক্ষণ ঘুরে, ও যদি আমার বাসায় আমার সাথে থাকতো তাহলে হয়তো ওর বুকে গুলি লাগতো না। কালকে যেটা হয়, যার কারণে আমরা আজকে অবস্থান করছি, আমাদের দুজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। উনি আমার শিক্ষক না, আমার কাছে ওনার পরিচয় শেরিন আমিন ভুইয়া, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের লেকচারার, এবং নুসরাত জাহান ম্যাম, প্রফেসর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তারা ইউনিভার্সিটিতে আসেন। উনি আমার শিক্ষক, উনি আমার মায়ের মতো, উনি আমার বোনের মতো। একজন পুলিশ সদস্য তাকে সজোরে চিৎকার করে বলে আপনি যদি সরে না যান আমি আপনার উপর বল প্রয়োগ করব, ফোর্স অ্যাপ্লাই করব। আমরা যদি ভিডিও ফুটেজটা দেখি, উনি ওই শিক্ষার্থীকে ধরেছিলেন এবং বললেন, উনি অত্যন্ত মমতা মেঘে বলেছিলেন যে ওর দোষ কি, ও তো কিছু করে নাই। এটা একটা করুণ আত্মচিৎকার যে আমাকে একজন ধরে নিয়ে যাচ্ছে, আমি নিজের আত্মপক্ষ সমর্থনের সব ক্ষেত্রে বলছি আমি কিছু করি নাই, কিন্তু তাকে যেভাবে হাত মুচকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো, আমার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব না। আমি যাকে দেখলে উঠে দাঁড়াই, আমি যাকে দেখলে থমকে যাই, যার প্রতি আমার এই সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, তাকে ফেলে দেওয়া, তার প্রতি এই ধরনের বক্তব্য, তাকে লাঞ্ছিত করা আমাদের পক্ষেও মেনে নেওয়া সম্ভব না, আমাদের কারো পক্ষে মেনে নেওয়া সম্ভব না। আমার বিশ্ববিদ্যালয়, আমার আইডি কার্ড দেখিয়ে আমি ঢুকতে গেলে আমার ফোন চেক করা হয়, আমার পরিচয় জানা হয়, বলে যে স্টুডেন্ট অ্যালাউড না। এই ক্যাম্পাসে স্টুডেন্ট অ্যালাউড না, কিন্তু ক্যাম্পাসে পুলিশ অ্যালাউড। এই ক্যাম্পাসে স্টুডেন্ট অ্যালাউড না, কিন্তু ক্যাম্পাসে আর্মি অ্যালাউড। এই ক্যাম্পাসে ছাত্র আসতে পারবে না, ক্যাম্পাসে সশস্ত্র পুলিশ আসতে পারবে, এবং সে আমাকে চেক করবে, এবং সে আমার ফোন চেক করবে, এবং আমাকে আমার পরিচয় দিয়ে এই ক্যাম্পাসে ঢুকতে হবে। আমার শিক্ষকের উপরে এই আক্রমণ আমরা মেনে নিব না। এই লাঞ্ছনা, এই বঞ্চনা মেনে নেওয়া যায় না। আজকে শিক্ষকেরা প্রতিবাদ জানিয়েছেন লোক প্রশাসন বিভাগের, সকাল 10টায় অপরাজেয় বাংলার সামনে তারা সমাবেশ করেছেন। আজকে আমরা সমাবেশ করছি। তাদের শিক্ষার্থীরা আক্রান্ত, তারা এটা ব্যক্তিগতভাবে অনুভূতির জায়গা থেকে তারা শিক্ষার্থীদের পক্ষে হাইকোর্টে দাঁড়িয়েছিল, কিন্তু দেখা গেল কি এতটুকু ফান্ডামেন্টাল রাইটস আমাদের এখন সাসপেন্ডেড যে আমরা দাঁড়াতে পারবো না। আমরা দাঁড়াতে গেলেই হচ্ছে আমাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে, কারণ উপরের নাকি নির্দেশ আছে
পার্সনদেরকে ছাত্রদেরকে হচ্ছে তুলে নিয়ে যেয়ে তাদেরকে খুব সম্ভবত সংখ্যা দেখাতে হবে যে আজকে 10 জনকে আটক করে নিয়ে আসছি বা 15 জনকে নিয়ে আসছি বা 20 জনকে নিয়ে আসছি। কারণ আপনারা যদি ভিডিওগুলো ভালোভাবে দেখেন, কারো কিন্তু কোনো ওয়ারেন্ট নাই, কেউ কিন্তু দাগি আসামি না, জাস্ট পিক করা হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে। এটা অত্যন্ত হয়রানি, এবং এই অত্যন্ত হয়রানির বিরুদ্ধে আজকে আমরা দাঁড়িয়েছি। এবং আমাদের শিক্ষককে যেভাবে কালকে লাঞ্ছিত করা হয়েছে, এটা দুঃসাহস বলে আমরা মনে করি। কারণ একজন শিক্ষক সে বলছিল সে ছাত্রকে ছাড়বে না, সেই ছাত্র কোনো দাগি আসামি ছিল না। ওই পুলিশ কিন্তু তার ইগোর জায়গা থেকে ছেড়ে দিতে পারতো যে না, ওকে আমি ছেড়ে দিচ্ছি, এ সাসপেক্টেড না, কিন্তু তিনি তার ইগো দেখিয়েছেন এবং শেষ পর্যন্ত